সবাই আমাকে চিনেছেন, কিন্তু হুজুর কেবলাদের দরবারের পরে এই কসবা নবীনগর সবার আগে পুরকুল দরবার। ওই যে বন্ধু আমাকে বলছে ভাই যাইতে হইব, তাই গেছি। ওই দিন কে কে ছিলেন জানি না, রাত্র 1:30টায় আমারে মাইক দিল। প্রাণ পাখি, মন পাখি, তোমার সাথে আমার কথা ছিল কি। রাত্র 1:30টায় মাইক পাইলাম। আধা ঘন্টা পরে কে ছিলেন ওই মাহফিলে জানি না, বাৎসরিক মাহফিলে। আধা ঘন্টা পরে বৃষ্টি নেমে গেল, হুজুরত উপস্থিত ছিলেন। টাকনু পর্যন্ত পানি হয়ে গেল। ওই সময় একজন, যাদের নাম আমি একটু আগে বললাম, একজন বক্তার কোনো নাম আপনাদের কসবা নবীনগরে ছিল না। আমি একাই ঘুরে ঘুরে বেড়াই। টাকনু পর্যন্ত পানি হয়ে গেল মাঠে। সব শ্রোতারা বলল, ওই দিন অনেক উপহার আসছিল আমার পকেটে, গজল ছাড়া টাকা। বৃষ্টির মধ্যে ওয়াজ চললো, হুজুররা আমাকে সাহস দিচ্ছেন, চলতে থাকুক, চলতে থাকুক। বৃষ্টির ভিতরে কে ছিলেন জানি না। ওই বৃষ্টির ভিতরে আরো প্রায় 1 ঘন্টা আমিও দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ করলাম, শ্রোতারাও দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনলো। সেই দিন আর আসবে না, রইল না। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, আর আসবে না। ওই দিন আমার ওয়াজ হুজুররা মনে হয় 1.5 ঘন্টা বলছিল, পরে 3 ঘন্টার উপরে আমি ওয়াজ করেছিলাম। এখন আর আগের মতো আসতে পারি না। বেয়াদবি হয়, বেয়াদবি যেন হুজুররা ক্ষমা করে দেয়, যেহেতু আল্লাহর ওলির সন্তান। হাকিকতে কোরআন নামটা কি? আরে নামটা কি রে বেড়া? হুজুরের আব্বাজানের নামের সাথে হাকিকতে কোরআন আছে। মারহাবা কোন সেই দরবারের উসিলায় পুরকুল প্রথম আসছি আমি এই এলাকায়। পরে আপনারা আস্তে 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 আমাকে দাওয়াত দিয়ে আমারও পরিচয় করেছে, নিজেরও আমার সাথে পরিচয় হয়েছে। আমার ভাইজান আসছে।